গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো রাত্রি থেকে খুব মাথা যন্ত্রণা শুরু হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড। রাত্রি না, ওই ভোরবেলার দিক থেকে। তো সকালে উঠে একটুখানি মাথা পাতা সব জল দিয়ে ভেজালাম, চা খেলাম, এই বসেছি একটু। তারপরে যাবো, এখনও বাজারঘাট কিছু হয়নি। তো আজকে করে বাবা যাবে আজকে বাজারে, আমাকে যেতে দেবে না, শরীরটা খারাপ হলো। তো উনি গিয়ে বাজার টাজার করে আসুক, তারপরে রান্নাবান্না সব শুরু হবে। তো মেয়ের তো কলেজ ছুটি আছে, এখন কিছুদিন ছুটি। তো সঙ্গে থাকুন, কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। পতিদেব বসে আছে, অন্ধকার আসছে, মুখটা তোলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গুড মর্নিং, সবাই ভালো থাকেন। একটু তাকাও। অনেক দিন মাম ভিডিও করতে পারেনি, শরীরটা ভীষণ খারাপ, প্রেশার আছে, থাইরয়েড আছে, হাজার রকম রোগ আছে। এখন একটু একটু শরীরটা ভালো হয়েছে, তাই ভিডিওটা আবার চালু করছে, আপনারা সঙ্গে থাকুন। এখন আমি বাজারে যাবো, মামকে আজকে পাঠাবো না। নমস্কার। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। রান্না হয়েই গেছে, এই পটলের তরকারিটা শুরু করছি, অলমোস্ট ডান। এটার মধ্যে মশলা কষানো হয়ে গেছে, ওরা পটলগুলো ছেড়ে দিলাম। এবার পটল দিয়ে ভালো করে কষাবো। কড়াই বেরিয়ে যাচ্ছে। এই মশলা ফসলা দিয়ে কষালাম, এর মধ্যে একটুখানি পনির দেবো, আর মুগের ডাল করেছি, আর তোমার পাঁপড় ভাজবো, আর এইটা আর কিছু করিনি। এই একটু আগে ওষুধ খেলাম, ওষুধ ছিল না, তাতেই মাথা যন্ত্রণাটা হালকা, এই পনিরটাকে একটু কাজ করে দিয়ে দিলাম। তো এই যে জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। সে বাইরের ওয়েদারটা দেখুন, মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি। সরি। তো একটু আগে একজনকে দিয়ে ওষুধ আনিয়ে তারপর খেলাম, খাওয়ার পর ডাট খেয়েছি। তো খাওয়ার পর একটু মাথাটা ছেড়েছে, তারপর উঠে ব্যালেন্স কাজগুলো করেছি। আর প্রচণ্ড ঘামছি, মানে বৃষ্টি বাদল হলে কী হবে, এত গরম, ব্যবসানি গরম, এই জন্য। আর জামা কাপড় তো কিছু শুকায়নি, সব এদিক ওদিক সেদিক ঝুলছে, ওইভাবেই মেলা আছে। তো রান্নাটা হলে বাঁচি, ভাত টাত সবই হয়ে গেছে, শুধু এই পটলটা নামাবো, আর খাওয়ার আগে একটু পাঁপড় ভাজা হবে, ব্যাস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নেক্সট ডে, কালকে খানিকটা ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, আর পরে হয়নি। বলছিলাম না যে শরীরটা ভালো লাগছে না। তো ওষুধ খাওয়ার পরেও মাথা সেই ছেড়েছিল, কিন্তু তা হলো একটা কীরকম গা ফা গুলেছিল, কীরকম একটা ফিল হচ্ছিল। তো এই কারণে আর ভালো লাগছিল না কিছু, তো এই জন্য আর ভিডিও করিনি। তো আজকে রান্নাবান্না সব হয়ে গেছে, এই স্নান করেই এলাম, এখনও কেউ খেতে বসেনি, খেতে দেব। তো আজকে রান্না কিছু মানে অত ঝামেলার কিছু করিনি, কালকের মুগের ডালটা একটু আছে, আর মাছ করেছি, মাছের ঝোল করেছি হালকা করে, আর মাংস, ব্যাস। এই এই হচ্ছে রান্না, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো
এবার এক এক করে সব খেতে দেবো। আজকে যা রোদ উঠেছে বাবারে বাবা, কালকে যেরকম বৃষ্টি আজকে সেরকম রোদ। আর এখানে আমার সুন্দরী বসে আছে, ওর আবার ক্লাস শুরু হবে। তো এই যে মাথাটা একটুখানি হালকা গরম আছে, ওর আবার একটু মাথা গরম হলে আবার বিপদ। তো একটু একটু অল্প অল্প গরম আছে, ঠান্ডা হয়ে এসছে, একটু পরে আরও ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখি খেতে টেতে দিই সবাইকে। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে জানলার পাশ দিয়ে দেখাচ্ছে, এটা আম গাছ। গতবার কত আম হয়েছিল, এবার একটা আমও হয়নি, পুরো শুকনো। এত বড় ধ্যাবড়া গাছে একটাও আম নেই। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, এই আমাদের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো সন্ধ্যাবেলা বন্ধুরা একটু শুয়ে উঠে গেছি। এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, চা আর চানাচুর নিয়ে বসেছি। এত গরম মানুষের শোবে কি বাবা, দরদর করে শুধু ঘামছি। আর এই যে চানাচুরের প্যাকেট, আর এই যে ঝুম। তো বন্ধুরা রাত্রের কাজকর্ম কমপ্লিট করে এই এলাম, এসে বসলাম। আজকে রাত্রিবেলা রুটি করেছি আর একটু আলু চচ্চড়ি করেছি, কারণ আমার মাংস খেতে ভালো লাগে না। তো চিকেন তো মুখেই দিলাম, তো আটা লেগে রয়েছে। তো একটু আলু চচ্চড়ি করেছি, ওটা দিয়ে আমি তৃপ্তি করে খাবো। তো আর ছেলে তো আর বাবার চিকেন আছে, মাছ নেই, মাছ একবেলার মতোই ছিল। এই খাবো। এই বিছানাটা করছে জুন, বিছানা করার পর দুবাই আসবে, দুবাই পড়ছে, এলে খাওয়া দাওয়া করবো। এত গরম লাগছে না, বলে বোঝাতে পারবো না, ভীষণ ভ্যাপসানে গরম আজকে। তো আবার আজকে কি বলে, এটা বলতে গেলাম ভুলেই গেলাম, কি অবস্থা মুখ চোখে। আজকে চা খেয়েছি কালা, দুধ কম ছিল, তো ওই জন্য চাটা আর কি তখন ভালো হয়নি। পরে আবার দুধ এনেছে, তারপরে দুবাই খেলো, যখন দুবাই পরে খেয়েছে, তো তখন আবার ভালো করে চা করেছে। তো গরমে খুব একটা বেশি চা খাই না, শীতকালেই যা ঢকর চা খাই, গরমে আমরা খুব একটা চা খাই না। তো আর ঝুমের তখন সোমবার পর্যন্ত, সোমবারে কলেজ আছে, ছুটি এখন। আর এই খাওয়া দাওয়া করে বাসন মাজি না চট করে, রাত্রে খুব একটা মাজি না, কারণ জানলা দিয়ে ইঁদুর এসে না বাসনের তাকে ওঠে। আমাকে ওই সব অন্য বাসনগুলো তো উল্টানো থাকে, থালাগুলো না এরকম লম্বা খাড়া করা থাকে, ওই থালাগুলো আবার আমাকে ধুতে হয়, ওই জন্য সকালবেলায় মাজি। আর যখন দেখি ইঁদুরের উৎপাত নেই, একদম কমে গেছে, তখন আবার মেজে রাখি। আবার যখন উৎপাত শুরু হয় তখন আবার বন্ধ রাখি। তো এই, আর কী অবস্থা, চোখে কীভাবে চলে আসি ক্যামেরার সামনে না। তো যাই হোক, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।